কোথায় আঘাত করছি বুঝেছেন? মানুষ হজ করবে, যাকাত দেবে, নামাজ পড়বে, রোজা করবে, জাহান্নামে যাবে। বর্ণনা দেব কি কোন দেব একটু? ভাই আমার হাজী সাহেব তাহাজ্জুদ পড়ে দুই চোখের পানি ফেলে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ পাক আমার 5টা সন্তান, 200 বিঘে জমি আছে, আরো 100 বিঘে করার তৌফিক দাও। আল্লাহ আমার সন্তানদের ধনী বানাই দাও, তাদের শরীর ভালো রাখো, সুস্থ রাখো, নাতিপুতি ছেলের বউদের সবাইকে ভালো রাখো, আমার হায়াত দারাজ করো, আমার ছেলেরা প্রতিষ্ঠিত হোক, উচ্চ শিখরে দেখে যেতে পারি। আল্লাহ আমাকে ভালো ভালো খাবার দাও, রিজিক দাও, সম্মান দাও, ইজ্জত দাও। এরকম কেঁদে 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 শুধু নিজের পরিবার বংশ আহাল ভাইয়ের তার নিজের জন্য দোয়া করতেছে। প্রতিবেশী একজন মানুষ, গরিব মানুষ, সলিমুদ্দিন ভ্যান চালা খায়, একটাবার হাজী সাহেব তাহাজ্জুদ পড়ে দোয়া করলো না, আল্লাহ আমার প্রতিবেশী সলিম ভ্যান চালায় খায়, তুমি এত রিজিক দাও যারে ওর ভ্যান চালান না লাগে। আমার বাড়ির পাশে কলিমুদ্দিন প্রতিবন্ধী, সে চলতে পারে না, আল্লাহ তুমি ওকে প্রতিবন্ধীর থেকে মুক্ত করো, ওর পরিবারে এত নিয়ামত দাও যেন ধনী হয়ে যায়। জোরেগণ ঠিক? এত নিষ্ঠুর কেন মানুষ? আমরা শুধু নিজের জন্যই দোয়া করি, নিজে চাই, কিন্তু প্রতিবাসী গরিব মানুষ, এলাকায় অনেক অসহায় মানুষ, এই বাংলাদেশে অসহায় মানুষ, একটাবারের জন্য তাদের জন্য আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি দিলাম না। এত নিষ্ঠুর কেন? হাজী সাহেব তাহাজ্জুদ পড়ল, এই কোরআনের দলিল। আমার বক্তব্য আর কয়েক মিনিট, কি কোন বিরক্ত হলেন নাকি ভাই? হে রাগ করতেছেন? মনে কষ্ট লাগতেছে না তো? কত বাজে ভাই, আবার কালেকশন করা লাগবে, মাঝে মধ্যে খবর দেওয়া লাগবে না? না 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 না, মাঝে মধ্যে লিলে ওয়াজের রেঞ্জ নষ্ট হয়ে যায়। কি কোন ঠিক না? টেন্স বা গতি থাকে, একবারেই নেব, যাওয়ার সুযোগ নাই, প্রয়োজনে বান মারবো। কথা কয় না কে? বান মারলে আপনারা যাইতে পারবেন না। প্র্যাকটিক্যাল বান কি মারবো? মারার দরকার আছে? হ্যাঁ, বান মারবো, মারিয়ে ভালো, ঠিক আছে, বান আগে মারিয়ে দেখি, লোক ঠেকান লাগবে তো, যাতে কেউ চলিয়ে না পায়। বান মারবো, এমন একটা বান, আগের যুগে আপনারা শুনেছেন যে বান মারলে মানুষ মরে গেছে, মানে মারি ফেলানোর লেগে মারিছে। এ বান মারবো, আপনারা কেউ মরবেন না, কিন্তু অটোমেটিক আপনি যেরকম মাজা সন্নি করবেন, এটা আর পারবেন না। প্র্যাকটিক্যাল দেখবেন, মারবো। কিছু কিছু লোক করছে, হুজুর ঘরে বিশ্বাস নাই, এরা পারবেও পারে। কি কোন কথা কয় না গে? মারবো মানে আপনারা কি শয়তান দেখছেন জীবনে? এ কথা কন না, দেখছেন নাকি? দেখেন নাই? শয়তান দেখেন নাই? হায় রে হায়, কি করে আজকে শয়তানও দেখায় দো ইনশাআল্লাহ, যদি পারি দেখায় দেব। উদাহরণটা হলো কি, যে শয়তান এই জায়গায় আছে, হাদিস শরীফের প্রমাণ, জেনে ফাঁক বেশি সেখানে শয়তান অবস্থান করতেছে। এই শয়তান যে বিড়ি খায়, তার কানের ঘরে করছে, কে রে ভাই, সেই সন্ধ্যাকালে বিড়ি খাইছিস, ওয়াজ ভালোই হইতেছে, বানগুলোর হুজুর ভালো ওয়াজ করে, চল একটু ফাঁকে যায় বিড়ি খায় আসি, এখানে বিড়ি খাওয়া ঠিক হবে না, চল না, ওঠ না। এভাবে বিড়ি খাওয়া লোকটা টান দিয়ে নিয়ে যাবে, পাম পট্টি দিয়ে, পান খাওয়া লোকে কিভাবে পাম পট্টি দিয়ে নিয়ে যাবে। যে লোক নতুন বিয়ে করছে, এই যুবক কি করছে, কানের ঘরে করছে, তোর মতো সর্বনাশী পুরুষ আছে কে রে? নতুন বউ ঘরে থেকে ওয়াজ শোনে, কাল সিরাজগঞ্জে যেতে হবে, চেতন পাবি না, ঘুম পাবি না, ভ্যান পাবি না, ভাত ঠান্ডা হয়ে যাবে, এটা হবে সেটা হবে, এইভাবে করে আপনাকে আমাকে এখান থেকে পাম দিয়ে নিয়ে যাবে। শয়তানের এই পামে পড়ে কারা কারা চলে যাবেন, একটু হাত তোলেন তো ভাই। কেউ যাবেন না, বুঝেন? এটার নাম বান মারা। এখন আপনি উঠে রওনা দিবেন, আমি খালি লোকজনে কি সারা দেবো, ওই যে ওই লোকটাকে পাম দিতে, শয়তান ওর ভিতরে আসর করছে, চলে যাচ্ছে, ওই যে শয়তান দেখেন, উঠলেই পারে কিন্তু আপনি শয়তানের খাতায় আপনার নাম হয়। কি কোন কথা কয় না? আর ওঠার কায়দা আছে, এর নাম বান মারা, মারিয়ে দিলাম। কিছু কিছু লোক করছে, হুজুর তালি পিসাব পায়খানা আসলে কিন্তু মাহফিল একবারে ডিজিটাল করিয়ে হারাবো, এখানেই পিসাব করিয়ে হারাবো। তাদের জন্য দুইটা নিয়ম, কি জরুরিয়াত আসতে পারে না? দুইটা নিয়ম। একটা হলো, যদি পিসাব আসে, এই যে হাত উচ্চ করে একটা আঙুল দেখাবেন যে হুজুর আমার 1 নাম্বার, আঙুল দেখালেই বুঝবো যে আপনি পিসাবে যাবেন, আবার চলে আসবেন, মানে চলে যাচ্ছেন না। আর পিসাব পায়খানা দুটোই চাপ দিলে বলবেন হুজুর আমার 2 নাম্বার, তার মানে আপনি যাচ্ছেন না, পিসাব পায়খানা করে আবার আসবে। আর যদি আঙ্গুল না দেখায় দেন, আমি খালি কব
ওই গেল অপমান হলে কিন্তু আমার দোষ নাই, কথা কয় না কে? বান মারা ঠিক আছে তো? হ্যাঁ, এই বান ছাড়িয়ে দেবো না একটু পরে। কষ্ট লাগলো নাকি? মানে আমার বন্ধুরা, আমার সংবিধানের বিধান হলো এই যে সংবিধান, কেবলমাত্র 1 ঘন্টা ওয়াজ করেছি, জোরে গান ঠিক না? একটু তো বেশি সময় দরকার ছিল, তো যাই হোক আমি অল্প টাইমই শেষ করে দেব। 1 নাম্বার, কোরআন বলেছে তোমরা ভালো লোককে প্রতিনিধি বানাও। আল্লাহ প্রতিনিধি পাঠাইছে, জোরে গান ঠিক না? ভালো লোককে প্রতিনিধি বানাও। আমাদের দেশের সংবিধান আছে, সেখানে লেখা আছে তোমরা ভালো লোককে প্রতিনিধি বানাও। তাহলে কোরআনের আইনের সাথে সংবিধানের আইনটাও মিল হয়ে গেল। এজন্য যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় ভালো লোককে নির্বাচন করো, জোরে গান ঠিক কিনা? ওই যে তাহাজ্জুদ গোজারি হাজী সাহেব যদি সে দেখে খারাপ লোককে তার মনোনয়ন দিল, ভোটটা দিল, বাংলা কথা বলি, তাহলে ওই লোকটা উঠতে পারুক আর না পারুক, যত খারাপ কাজ করবে তাহাজ্জুদ গোজারি হাজীর আমল নামায় ওই গুনাহ লেখা হবে। কিয়ামতের দিন ওই গুনার ভরে জাহান্নামে যাবে। আর যদি হাজী সাহেব ভালো লোককে ভোট দেয়, ওই লোকটা হতে পারুক আর না পারুক, সে লোকটা যত ভালো কাজ করবে, এই ভালো কাজ করার বিনিময়ে একটা সওয়াবের অংশ হাজী সাহেবের আমল নামায় লেখা হবে, যার বদৌলতে সে জান্নাতে যাবে। এখন বিচারটা আপনাদের কাছে দিলাম, ভালো লোককে দিয়ে জান্নাতে যাবেন না খারাপ লোককে দিয়ে যাবেন? কারণ বিধান বলেছে, সংবিধান বলেছে, কোরআনও বলেছে, জোরে কোন ঠিক কিনা? আগেই বলেছি কেউ বাড়ি গাড়ি সম্পদ বিল্ডিং করে দেবে না, কথা কোন দেবে নাকি? আমরা ভাই মনে করি যে ভোটটা নষ্ট করবো না, লোকটা হবে আর পারবি না, মিথ্যা কথা। যেই ভোটটা নষ্ট হয় সেইটা গণনা করা হয় না। আমি কিন্তু ভোটের জন্য কারো কাছে নির্বাচনের জন্য দাওয়াত দিচ্ছি না, বাস্তবতায় বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলেছে অউলিল আমরি মিনকুম, নেতার অনুসরণ করা লাগবে, নেতা সৃষ্টি করা লাগবে, তৈরি করা লাগবে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নেতার একটি ছোট্ট ঘটনা বলেই শেষ করব। নেতা কারে কয়? হযরতে সাইদ বিন আমরের নামকে শুনেছেন? তিনি হচ্ছেন হিমস নগরের প্রেসিডেন্ট। জোরেগণ, হিমসের প্রেসিডেন্ট, যেই হিমস এখন ইউমেন নামে পরিচিত আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন। জোরেগণ মারহাবা। আপনারা ওয়াজে শুনেছেন তিনি রাত্রি অন্ধকারে মানুষের বাড়ি খোঁজ খবর নিতেন, নিজে পিঠে বহন করে খাদ্যগুলো পৌঁছায় দিত। কিন্তু এখনকার মানুষ তার উল্টো। জোরেগণ ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ভিক্ষার চাল পর্যন্ত চুরি করে খায়, কব নাকি? এক ফকির ভিক্ষা করে 3 বাড়ি ভিক্ষা নেয় না। এক মৌলানা দেখেছে 10 দিন, মানে 3 বাড়ির আগে লাই পরে লাই। তো মৌলানার বাড়ি যখন আসছে জিজ্ঞাসা করে, আচ্ছা ফকিরের বেটা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবে। কি? তুমি যে 3 বাড়ি ভিক্ষা নেও না, 10 দিন দেখলাম, এর হাকিকত কি? দেখুন ফকির খুব দুর্দর্শ চালাক ফকির, তো সেই ফকির বলতেছে যে হুজুর, আমি ভিক্ষা নেই না, আপনি ওয়াজ করেন, ওয়াজের ব্যবসা আপনি চালাচ্ছেন, কোনে মায়ের ওয়াজ, কোনে কোরআনের ওয়াজ, কোনে কবরের ওয়াজ, আপনার যেটা খুশি সেইটি করবেন। আমি আমার ভিক্ষার ব্যবসা চালাচ্ছি, আমি কার বাড়ি ভিক্ষা নেব আর না নেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন আমার ভিক্ষার ব্যবসার ভিতরে লোক ঢুকে দিতেছেন? কথা কন না কেন? কথা তো আসলে সত্যি। এখন মৌলানা করছে বাহুরের লোকটোক ঢুকে চাচ্ছি না, আমি একটু জানবে খাইতে দিই। বলো হুজুর প্র্যাকটিক্যাল না সাধারণ? বলো দেশ ডিজিটাল, সময় ডিজিটাল, আমি প্র্যাকটিক্যাল জানবে চাই। কয় তাহলে হুজুর দাঁড়ান, মানে হুজুর